নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন? আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের এমন এক স্থানের কথা বলতেছি, তা হলো বৃন্দাবন, যেখানে প্রতিটা ধূলিকণা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমে মগ্ন। কিন্তু আপনি কি জানেন, এই পরম বৈষ্ণব ভূমিতে স্বয়ং মহাদেব এক অনন্য রূপে বিরাজ করেছেন, যেখানে তিনি দেবাদিদেব নন, বরং শ্রীকৃষ্ণের দাসী গোপীশ্বর রূপে তিনি পূজিত হন। চলুন আর দেরি না করে এই পবিত্র স্থানটি ঘুরে দেখা যাক। আমাদের সাথেই থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রাতের বেলা মন্দিরগুলোর আলোকসজ্জা আপনার মন কাড়বেই। এই অপরূপ দৃশ্যগুলো আপনি যদি না দেখে থাকেন তাহলে খুবই মিস করবেন। দাপর যুগের কথা। বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ ভগবানের মহারাজ শুরু হলো, তখন মহাদেব কৈলাসে বসে সেই দিব্য সুর শুনতে পেলেন। তখন রাসলীলাতে অংশগ্রহণ করার ব্যাকুলতা নিয়ে ছুটে এলেন, কিন্তু রাসস্থানের প্রবেশদ্বারে রাধারানীর সখীরা তাকে আটকে দেন। তাদের নিয়ম ছিল, শ্রীকৃষ্ণ ছাড়া এই রাসে অন্য কোনো পুরুষ অংশগ্রহণ করতে পারবেন না। তার জন্য দেবাদিদেব মহাদেব গোপী রূপে আবির্ভূত হন এবং রাসে অংশগ্রহণ করেন। বৃন্দাবনে এই গোপীশ্বর মহাদেব মন্দির সারা বিশ্বের মধ্যে অন্যতম। এখানে দিনে মহাদেবকে সাধারণ শিবলিঙ্গ রূপে পূজা করা হয়। সন্ধ্যা নামলেই এক চমৎকার দৃশ্য দেখা যায়।
মহাদেবকে গোপী রূপে সাজিয়ে তোলেন। পৃথিবীর আর কোথাও শিবের এমন রূপ দেখা যায় না। আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। অবশ্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন। দেখুন।